Hallelujah. स्वीकार करना यीशु प्रभु मेरे प्यारे, स्वीकार करना यीशु प्रभु मेरे प्यारे, रहना दूरी मेरी कामना, रहना दूरी मेरी साधना, मनमार तुमको पुकारे, स्वीकार करो यीशु प्रभु मेरे प्यारे। मुझे बल तुम्हारा तुम्हें हो सहारा, करुणा करो ईश्वर, मुझे बल तुम्हारा तुम्हें हो सहारा, करुणा करो ईश्वर, मेरी आत्मा ने तुम्हीं को पुकारा, दया करना परमेश्वर, रक्षण की तेरी कामना, मेरा तुझसे निहारे, स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे, स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे। समाधान लेकर मुझे कर देना, निभावी हो परमेश्वर, समाधान लेकर मुझे कर देना, निभावी हो परमेश्वर, रहना तू मुझे साथ देना, चलूं मैं तुम्हारे डर, चलो मैं तुम्हारे सहारे, स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे, रहना दूरी मेरी साधना, रहना दूरी मेरी साधना, मन प्राण तुमको स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे।
ही मेरा जीवन, यीशु मेरे तू है बराबर। मेरे मन में तू ही मेरा जीवन, यीशु मेरे तू है बराबर। यीशु हालेलुया, हालेलुया। यहोवा मेरे खुदा, मेरे प्रभु, मेरे परमेश्वर, वर्षा मेरे खुदा, हर एक पल में, हर एक अवसर में तेरा ही नाम है मेरे खुदा, तेरा ही नाम है मेरे खुदा। यीशु नासरी, बचा मेरे बाप, बचा मेरे खुदा, बचा मेरे मालिक, सर्वशक्तिमान खुदा यहोवा, बचा मेरे बाप, मेरा मालिक, बचा मेरे खुदा, अब्बा पिता, यहोवा, यहोवा, यहोवा। हालेलुया, हालेलुया, हालेलुया। मेरे चेहरे पे तेरी रोशनी जमके, मेरी बातों से तेरी खुशबू बहके। मेरे चेहरे पे तेरी रोशनी जमके, मेरी बातों से तेरी खुशबू बहके। मेरे जीवन में तेरी स्तुति का साथ, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान। मेरा जीवन मन तेरी स्तुति का साथ, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान। यीशुआ, 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 मेरे मन में समा जा। यीशुआ, मेरे मन में समा जा। यीशुआ, 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 मेरे मन में समा जा। यीशुआ, मेरे मन में समा जा। मेरे मालिक, मेरे सर्वशक्तिमान खुदा, हर एक विश्वासियों पर तेरे हाथ, तेरे आशीष उतर जाए मेरे खुदा। दया कर इन विश्वासियों पर, हे मेरे खुदा, मेरे प्रभु, मेरे परमेश्वर, दया कर, दया कर, रहम कर मेरे खुदा, रहम कर, बच्चे पर रहम कर मेरे खुदा, दया कर, दया कर, दया कर मेरे मालिक। तेरी और
ঈশ্বরের ভালোবাসা কখনো শেষ হয় না। বাইবেলের ১৩টি শক্তিশালী বাক্য। এই পবিত্র সুসমাচার, ঈশ্বরের ভালোবাসা কখনো শেষ হয় না, বাইবেলের ১৩টি শক্তিশালী বাক্য। আমরা খুলে নেব যোহন ৩:১৬। যোহন ৩:১৬। ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছিলেন যে তার জন্য তিনি দান করলেন তার অনন্য পুত্রকে, যে তাকে বিশ্বাস করবে ক্ষয় নেই তার, লাভ করবে সে অনন্ত জীবন। এখানের মধ্যে কি বলছে? যোহন ৩:১৬ বলছে ঈশ্বর মানুষকে এতই ভালোবাসলেও যে তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন, দান করে দিলেন, যে তাকে বিশ্বাস করবে ক্ষয় নেই তার, লাভ করবে সে অনন্ত জীবন। তার কথা, ঈশ্বর মানুষকে এত ভালোবেসে, মানুষ কারা? আমরা, আমাদেরকে এত প্রেম করেছে। এমন কেন প্রেম করে জানেন? আপনাদের কি কিছু বুদ্ধি আছে? আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই বাক্য অনেক শুনেছেন যে ঈশ্বর মানুষকে প্রেম করেছে, ঈশ্বর মানুষকে প্রেম করেছে, ঈশ্বর তো মানুষকে প্রেমই করে, ভালোই তো বাসবে। এটাও তো ঠিক, কিন্তু কেন ভালোবেসেছে তোমরা কি জানো? কেননা সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু যা আছে সবকিছুই তার মুখ দিয়ে বাণী, মুখের কথাতেই সব তৈরি হয়েছে। একমাত্র জিনিস আছে যেটা পিতা নিজের হাত দিয়ে তৈরি করছে, সেটা হচ্ছে মানুষ। নিজের হাত থেকে গড়েছে, সেটা হচ্ছে মানুষ, আর কোনো কিছু না। আদামের সৃষ্টি করেছিল মানুষ, মাটি থেকে। তার জন্য ওর থেকেই এখনো পর্যন্ত মানুষ হয়ে আছে। সেই কারণে বলছে, যেরকম একটা মা নিজের সন্তানকে বেশি ভালো, তাকে সে জন্ম দিয়েছে, তাকে পালন পোষণ করছে, তাকে তো ভালোবাসবে। ঠিক সেরকমই ঈশ্বর হচ্ছে আমাদের মা বাবা। তিনি আমাদেরকে এতটাই প্রেম, এতটাই ভালোবাসেন, তার একমাত্র পুত্রকে দান করলেন যাতে আমরা বিশ্বাস করি তাকে এবং অনন্ত জীবনের অধিকারী করি। কিন্তু যে বিশ্বাস করবে না সে কোনোদিনই অনন্ত জীবন পাবে না। অনন্ত জীবন হচ্ছে স্বর্গরাজ্য। আর যারা পাপ করবে, অন্যায় করবে, তারা তো যাবে অনন্ত নরকে, সেখান থেকে কোনো সময় বাঁচা যাবে না। তুমি যত বড় পূর্ণ করে নাও না কেন, যদি প্রভু যিশুকে বিশ্বাস না করেছো, তাহলে কোনোদিনও অনন্ত জীবন তুমি পাবে না, কোনোদিনও তুমি পাবে না অনন্ত জীবন। একমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করতেই হবে, কেননা সেই আছে অনন্ত জীবনের অধিকারী। তার জন্য তো পিতা বলেছে, পিতা নিজের একমাত্র পুত্রকে দান করলেন, যে তাকে বিশ্বাস করবে সেই অনন্ত জীবন পাবে। অর্থাৎ আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি যে আমাদেরকে ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্রকে দিলেন, আর সেই পুত্র আমাদের পাপের দায় নিজে ক্রুশে বহন করেছেন, নিজের মৃত্যুবরণ করেছেন, আর আমরা তার জন্য জীবন লাভ পেয়েছি, তাহলে আমরা জীবন পাবো, অনন্ত জীবন পাবো। কিন্তু আমরা যদি তাকে তুচ্ছ করি, তাহলে কোনোদিনও আমরা অনন্ত জীবন পাবো না। এর কথার অর্থ হচ্ছে, ঈশ্বরের ভালোবাসা এত গভীর যে তিনি আমাদের জন্য তার প্রিয় পুত্রকেও দিয়ে দিয়েছিলেন। ১ যোহন ৪:৮। ১ যোহন ৪:৮। যে ভালোবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম স্বরূপ। ১ যোহন ৪:৮ কি হচ্ছে? যে ভালোবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম স্বরূপ। আমিন। শোনো, যদি কেউ কাউকে ভালো না বাসলো, তাকে দেখলেই বোঝা যায় যে কে কাকে ভালোবাসে, কে ভালোবাসে না। একমাত্র ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছিলেন, আর ঈশ্বর স্বয়ং প্রেম স্বরূপ আছে। এখানে বলছে যোহন ১ যোহন ৪:৮, যে ভালোবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর হচ্ছে প্রেম স্বরূপ। কারণ আমি মুখে দিয়ে যদি বলি আমি সবাইকে ভালোবাসি, আমি বিশ্বাসী, আর তুমি কাজে দেখাচ্ছ অন্যরকম, তোমার মুখ, তোমার চোখ মুখ, তোমার কথাবার্তা সব অন্য অন্য কিছু দেখাচ্ছে, কিন্তু তুমি মুখ দিয়ে বলছো কিনা আমি সবাইকে ভালোবাসি, তার তোমার মধ্যে ঈশ্বরের কোনো প্রেম আছে না, ভালোবাসা কিছুই নেই। যা আছে সবই ফেক, হচ্ছে ঢপ, মিথ্যাকারে। কারণ তুমি এখন ঈশ্বরকে চেনো, কারণ ঈশ্বর স্বয়ং ভালোবাসা। যে ঈশ্বরকে ভালোবাসবে আর ঈশ্বর তার মধ্যে থাকবে,
সে প্রত্যেক মানুষকে প্রেম করবে, ভালোবাসবে। কারণ স্বামী ঈশ্বর প্রেম, যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে জানে না। তার জন্য এখানে মধ্যে বলছে ঈশ্বর স্বভাবই হলো ভালোবাসা। তার কাছে সত্যিকারের প্রেম পাওয়া যায়। 1 পিতর 1:16। 1 পিতর 1:16। কারণ শাস্ত্রের বাণী এই, তোমরাও পবিত্র হও, কারণ আমি পবিত্র। শাস্ত্রের বাণী কোথায় লেখা আছে? খুলে নেবেন পুরনো নিয়ম, লেবীয় পুস্তক 11:44। 1 পিতর 1:16 কি বলে? কারণ শাস্ত্রের বাণী এই, তোমরাও পবিত্র হও, কারণ আমি পবিত্র। তোমরা পবিত্র হও কেন বলে জানেন? কারণ আমরা কেউই পবিত্র হতে পারছি না। আমরা পবিত্র তখনই হতে পারবো যখন আমরা প্রভু যিশুকে আপন করে নেব। আমরা এখনো পর্যন্ত প্রভু যিশুকে আপন করতে পারিনি। যদি আপন করতে পারতাম তাহলে আমাদের মুখে সর্বপ্রথম মিথ্যা কথাটা থাকতো না। মিথ্যা কথা এটা কমন। এটা যে আমরা শুধু যে সকল বিশ্বাসী যারা ব্যাপটিজম নেয়নি, দীক্ষা নেয়নি তারা নয়, বরঞ্চ তারাও আছে যারা দীক্ষা নিয়েও এখনো পর্যন্ত প্রভুর মধ্যে থাকে, তারাও মিথ্যা কথা বলে, নানান রকম ছল চাতুরি করছে, নানা রকম ভুল ভাল কাজ করছে, নানা রকম ছলনা চাতুরি নোংরাম করে বেড়াচ্ছে, আর অনেক রকম অনেক ভণ্ডামিও শুরু হয়। তাই জন্য পিতা ডাইরেক্ট বলছে, আমি যেমন পবিত্র তোমরা পবিত্র হও। মিথ্যা বলো না, নোংরাম করো না, ভুল ভাল কাজ করো না, যেটা সত্যর পথ সেটাকে আঁকড়িয়ে ধরো, ঈশ্বরের উদ্দেশ্যে চলো। কারণ যে মিথ্যা বলে সে শয়তান দিয়েছে, সে প্রভু দিয়ে আসেনি। আমি যদি বলি না আমি ব্যাপটিজম নিয়ে নিয়েছি মানে আমি স্বর্গে চলে গেছি, সবই মিথ্যা। কেউ ব্যাপটিজম নিয়ে স্বর্গে যেতে পারে না যতক্ষণ না স্বর্গের পিতার ইচ্ছা পালন করবে। আমি সমস্ত পাপ করেছি, আমি ব্যাপটিজম নিয়ে নিয়েছি, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। আবার দীক্ষা নিয়ে নিয়েছি মানে আমি যা কিছু করি সবই ক্ষমা হয়ে গেছে, 100% ক্ষমা হয়ে গেছে। কিন্তু তুমি যেটা আবার ভুল করেছো তার জন্য তো তুমি নরকে যাবে। কারণ তুমি দীক্ষা নিয়ে যে ভুল করে অজান্তে, তার জন্য ব্যাপটিজম নেওয়ার পরে তোমার ক্ষমা হয়ে গেল, 1000 ভুল করলেও ক্ষমা হয়ে গেল। কিন্তু তুমি ব্যাপটিজম নিয়ে তুমি আইন জেনে তুমি যদি ভুল করো তার ক্ষমা নেই। তুমি আইন কানুন ঈশ্বরের জেনে গেছো, তুমি ব্যাপটিজম নিয়ে নিয়েছো, তুমি প্রভুর মধ্যে এসে গেছো, আর তারপরে যদি তুমি ভুল করছো, যদি বলো যে আমি ক্ষমা পেয়ে যাবো, কিছুই পাবে না, রসগোল্লা পাবে, এত নরক। আমরা অনেকেই আসবে বলবে, প্রভু তোমার জন্য ভূত ছাড়িয়েছি, তোমার জন্য প্রচার করেছি, তোমার জন্য প্রার্থনা করছি, মন ফিরিয়েছি, ব্যাপটিজম দিয়েছি। পিতা বলবে আমি তোকে কোনোদিনই চিনি, দূর হ শয়তান, নরকে গিয়ে পড়। এই কথাটা বলবে, ডাইরেক্ট পিতা বলবে এই কথাটা, বাক্যতেই আছে। বলে দূর হয় এখান থেকে, আমি কোনোদিনই তোকে চিনি। কেন? তুই টাকা কামিয়েছিস, তুই মিথ্যা কথা বলে, ছয় চাকরি করে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিস, কজনকে মন পরিবর্তন করেছিস, কজনের থেকে টাকা কামিয়েছিস, ব্যভিচার কত করেছিস, তার জন্য ওকে কোনোদিনই চেনে না। এরকম ধরনের মানুষ অনেক পাওয়া যাবে তোমাদের কাছে। তাহলে পিতা বলছে, তোমরা আগে আমি যেমন পবিত্র তুমিও পবিত্র হও, তাহলে তো তুমি আমার সন্তান। আমি আপনাদের সত্যি কথা বলছি, যার মধ্যে অন্তর থাকে তার মধ্যে ঈশ্বর থাকে। আর যে বাণী সে মুখ দিয়ে বার করবে তার মানে ঈশ্বরই তার মুখ দিয়ে বার করেছে, অর্থাৎ সেও ঈশ্বর। আর যার মুখে মিথ্যা কথা থাকে সেই শয়তান দিয়ে এসেছে, আর যে মুখ দিয়ে কথা বলছে সে শয়তানের কথাই বলছে, আমাদের সে শয়তান। তার জন্য কিছু কিছু মানুষকে একটু চিনে রাখুন, যাদের বিপদে পড়লে পারে তাদের থেকে দূরে পালাতে পারে, সঠিক জায়গায় যেতে পারে। এখানে আমাদের স্পষ্ট একটাই কথা বলছে, আমি যেমন পবিত্র তোমরাও পবিত্র হও। দেখো যারা নোংরামো করছে তারা যে মনে করছে আমি বেঁচে যাবো, কোনো সময় বাঁচবে না। মনে রাখবে এক সময় এমন আসবে যার জন্য তার ফল ভোগ করতে হবে, তখন কেউ তাকে বাঁচাতে পারবে না। কারণ পিতার ভালোবাসা দেখেছে, তার ক্রোধ দেখেনি। আর যখন সে ক্রোধ দেখবে পিতার, তখন সে সামলাতে পারবে না। তার এই দুর্গতি হতে পারে যাতে সে কল্পনাই করতে পারে। আমি এমন মানুষকে দেখেছি যারা বেডের মধ্যে শুয়ে চোখের জল ফেলছে, আর ঈশ্বরকে বলছে ঈশ্বর আমাকে তুলে না। আর ঈশ্বর মন বলছে যে এখনো তো সময় হয়নি, আরো হোক,
আর তোর কর্মটাই হচ্ছে ওই পাপে। তাই জন্য পাপের যুগের মধ্যে একটু হোক, তারপরে আমি তুলবো। তারপর তো আছে নরদণ্ড, ওটা তো পরে হবে, কারণ তোকে দেখে কয়েকটা মানুষ শিক্ষা পাবে। আর তোর কর্মটাই হচ্ছে ভুল। তার জন্য বলছে, কারণ শাস্ত্রের বাণী এই, তোমরাও পবিত্র হও কারণ আমি পবিত্র। আমি পবিত্র বলতে কে? স্বর্গের পিতা পবিত্র। আর এই যে পুরনো নিয়ম কোথায় লেখা আছে, লেবীয় পুস্তক 11:44, 11:44, লেবীয় পুস্তক 11:44, ওটা বুঝতে হবে না, আমি জাস্ট বললাম। এখানে বলছে শাস্ত্রের বাণী, এই যে বলছে না তোমরা পবিত্র হও কারণ আমিও পবিত্র, কারণ শাস্ত্রে এই বাণী লেখা আছে। এই যে এই বাণীটা কোথায় লেখা আছে আমি বলে দিলাম, লেবীয় পুস্তক 11:44। ঈশ্বরের মতন পবিত্র জীবন যাপন করা আহ্বান এখানেই স্পষ্ট। অর্থাৎ হচ্ছে ঈশ্বরের মতন জীবন যাপন করাই, এটাই তোমাদের কাছে স্পষ্ট কথা। একই জিরোমিও 31:3, জিরোমিও 31:3। জিরোমিও 31:3। ওগো কুমারী ইসরায়েল, আমি চিরদিন তোমাকে ভালোবেসেছি। আমার শাশ্বত প্রেম অনুক্ষণ তোমাকে ঘিরে থাকবে। এখানে মধ্যে জিরোমিও 31:3 কি হচ্ছে? ওগো কুমারী ইসরায়েল, আমি চিরদিনই তোমাকে ভালোবেসেছি, আমার শাশ্বত প্রেম অনুক্ষণ তোমাকেই ঘিরে থাকবে। অর্থাৎ হচ্ছে যে ইসরায়েল প্রভুর প্রিয়তম দেশ, প্রিয়তম জায়গা, সেই ইসরায়েলের কথা বলছে যে আমি চিরকাল ওই ইসরায়েলকে ভালোবেসে এসেছি, আমি চিরকাল তাকে ভালোবেসে এসেছি। আর আমার প্রেম ভালোবাসা তোমাকে ঘিরে, অর্থাৎ সেই ইসরায়েলকে ঘিরে থাকবে। মানুষের মন পরিবর্তন হতে পারে, মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে, এককে ছেড়ে অন্যকেও ভালোবাসতে পারে, কিন্তু ঈশ্বর যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার জন্য তো তিনি একমাত্র নিজের পুত্রকেও দান করলেন, যাতে আমরা জীবন পাই। আর আমরা জীবন পেয়েওছি তাকে বিশ্বাস করে, কিন্তু পেয়েও আমরা তাকে ছেড়ে দিচ্ছি। আর আমরা বুঝতে পারি, কারণ আমরা পাপে ডুবে আছি। কারণ আমরা এমন একটা মানুষ, যে মানুষ বুঝেও মানুষ নিজে, আমি আপনাদের সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে ঈশ্বর মাঝে মধ্যে ভাবে যে আমি সমস্ত সৃষ্টি আমার ভালো ছিল, একটা জিনিসই সৃষ্টি করেছি, সেটা হচ্ছে মানুষ। এই মানুষের মতন আমি আর কোনো জিনিস দেখিনি, কারণ এরা পেটে কথা রাখবে এক, মুখে কথা রাখবে এক, আর চোখে মুখে কথা রাখবে। কারণ এদের মতন সৃষ্টি, মানে এই মানুষের মতন সৃষ্টি আমি পৃথিবীতে আর কোনোদিন দেখিনি। যে আমি যে মানে সবকিছুই ভালো সৃষ্টি করে, কিন্তু মানুষ জাতি করে মনে আমি ভুল করেছি, ঈশ্বরের মনে মনে সেটাই ভাবে। কারণ প্রথম থেকে এখনো পর্যন্ত দেখো, ঈশ্বরকে যদি কেউ ঠকিয়ে থাকে তাহলে এই হচ্ছে মানুষ, সেই শয়তানের মারফত দিয়ে হোক বা না হোক। হ্যাঁ, এত করে ঈশ্বর বুঝি, এত কিছু করে, তা সত্ত্বেও মানুষের মন ফেরে না। সেই ভুল ভাল অহংকার, যে এটা চাই সেটা করছে, কোনো প্রকারে মন পরিবর্তন করার কোনো চেষ্টাই নেই। জানছে যে এটা আমি ভুল করছি, তবু ওইটাই করবো। এক যোহন 4:19, 1 যোহন 4:19। আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদের ভালোবেসেছেন। 1 যোহন 4:19 কি বলছে? আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদেরকে ভালোবেসেছেন। তিনি বলতে কে? স্বর্গের পিতা অর্থাৎ ঈশ্বর। তার জন্য আমরাও ভালোবাসি। আমরা বলতে কারা? যারা সত্যিকারের ঈশ্বরের মধ্যে আছে, না তাদের মধ্যে জেদ আছে, না অহংকার আছে, না রাগ আছে, না কোনো ছল না চাতুরি আছে। যা হবে কষ্ট মুখের উপরে বলে দেবে, আর কষ্ট ভালো সভ্য ভদ্র হয়ে চলবে। নম্রতাই হচ্ছে তাদের আসল পরিচয়। নম্রতা মানে বোঝেন তো, মানে কি বলবো, একটা বাচ্চার মতন, কিছু বোঝে না,
যেটা বলে সেটাই শোনে। যদি বর রেগে গিয়ে ও যদি ভুল করে ওকে যদি বকা দেয়, ও চুপ করে মাথা নিচু করে শুনবে, আবার বড় ফোনে আবার গিয়ে তাকে হাত ধরে নেবে। একটা বাচ্চার দিক দিয়ে শেখো তোমরা নম্র কাকে বলে, একটা পায়রার থেকে শেখো ভদ্র কাকে বলে। কিন্তু আমরা তো তা শিখতে চাই না, আমরা শিখতে চাই মার গাওয়া দিয়ে মার, আর ঝগড়া গাওয়া দিয়ে ঝগড়া, আমাকে কেন বলেছে কি করেছে, আর যে ভুল করছে তাকে সাপোর্ট করা, আর মনের মধ্যে সন্দেহ না। ভালোবাসা ওকে বলে না, ভালোবাসা বলে যে যাকে আমি ভালোবাসি সে কিসে খুশি থাকবে। আচ্ছা, আপনাকে আমি একটা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি, একটা মা তার বাচ্চাকে খুশি রাখার জন্য সে কি চিন্তা করে, যে সে টাকা আমার ছেলেকে আমার সন্তানকে কিভাবে খুশি করব। ও কিন্তু এটা ভাবে না যে ও আমার সন্তান আমাকে খুশি করবে বা আমাকে এটা করবে বা ওটা করবে, ওটা ভাবে না। ও ভাবে আমি আমার বাচ্চাকে কিভাবে খুশি করবো, আমি আমার বাচ্চাকে কিভাবে শান্তি দেবো, আমি আমার বাচ্চাকে কিভাবে হাসি আনন্দতে রাখতে পারি। কেননা আমি হচ্ছি তার বাবা বা মা, আমি আমার সন্তানকে ভালোবাসি, সেই কারণে আমি চাইছি যে ও কিসে খুশি থাকবে। আমি না খুশি হলেও বলবো, আমার কোনো যা আসে না, আমি যেমনি আছে অমনি ঠিক আছে, আমার বাল বাচ্চা যাতে খুশি থাকে, সেটাই তো ভাবি আমরা মায়েরা। মায়েরা হোক, বাবারা হোক, ভাইরা হোক, বোনেরা, তাই তো আমাদের স্বর্গের পিতাও তাই ভাবে। আবার যে যাকে ভালোবাসে তাকেও সেটাই ভাবা উচিত, যে আমি যা খুশি করি না কেন যা আসে না, কিন্তু সে কিসে খুশি থাকবে আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, আমি কষ্টে আছি, দুঃখে আছি। এক একটা মা তো এমনিও আছে যে নিজে না খেয়ে নিজের সন্তানকে খাইয়ে দিচ্ছে, যে ওর পেটটা আগে পুরো, কারণ ওকে আমি ভালোবাসি। নিজের পেট দেখলো না, ওর পেট দেখলো আমি। একে বলে ভালোবাসা, একে হলো স্নেহতা, এটা হলো মায়া, এটা হলো মমতা। আর এগুলো সমস্ত কিছু যাদের মধ্যে আছে তারা স্বয়ং ঈশ্বরের দিয়ে এসেছে, কারণ ঈশ্বর তাদের মধ্যে বাস করে। কিন্তু অনেক মানুষ বোঝে না এগুলো, অনেক মানুষ বোঝে না, বুঝেও বুঝতে চায় না। কেন যেন শয়তান তাদের মাথায় মস্তিষ্ক কাজ করে, কানের কাছে এসে ফুচফুচ ফুচফুচ করে বলে দেবে, মানে দুষ্ট শয়তান। শয়তান যে কোনো মানুষকে ডাইরেক্ট অ্যাটাক করতে পারে না। কি করে করে জানেন? যখন সে বসে থাকবে তখন কানের কাছে এসে কিছু কিছু ফুচফুচ করবে, মাথার মধ্যে কাজ করা শুরু করবে, তখন রাগ উঠবে, তখন সেই আবার গিয়ে আরেকজনের সাথে আরো আলোচনা করবে এইসব নিয়ে, কিভাবে এমনি করলে, কিভাবে উমনি করলে, কিভাবে এটা ঠিক হবে, কিভাবে ওটা ঠিক হবে, কিভাবে একে এই করলে পরে ভালো হবে, ও অন্যজন কি করলে কি হবে, এইসব ভাবতে থাকে। মানে এইটা হচ্ছে শয়তানের চালাকি, পুরো গেম প্ল্যানিং করা, পুরো গেম করে রেখে দিয়েছে, মানে এরকম এরকম করতে হবে। স্বয়ং ঈশ্বর দুটো চোখ যে দুষ্ট শয়তানি করছে তার উপরে পড়ে গেছে, তুই তো কর, তারপরে আমি তো আছি, তুই কর, তারপর আমাকে যেটা করার হবে সেটা আমি করে দিতে দেবো। আর যার মধ্যে প্রেম থাকবে, পিতা থাকবে, তার মধ্যে প্রেম অঢেল থাকবে, সেই প্রেম শেষ হবে না। সেই প্রেম কাকে বলে জানো? একটা সমুদ্র, যার গভীরতা মাপা যায় না, সেই হচ্ছে প্রেম। একটা প্রেমের গভীরতা কোনোদিন মাপতে পারবে না, সেটা হচ্ছে ঈশ্বর। আর যাদের মধ্যে ঈশ্বর বাস করে তাদের মধ্যে এই প্রেমটা দেখা যায়। হালেলুয়া। তার মানে এখানে মধ্যে হচ্ছে আমাদের ঈশ্বরকে ভালোবাসার আগে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। আসো আমরা খুলে নেব 2 কোরিন্থীয় 5:14। 2 কোরিন্থীয় 5:14। খ্রিস্টের প্রেমে আমরা বাধা পড়েছি। আমাদের সিদ্ধান্ত এই যে একজন সকলের হয়ে মৃত্যুবরণ করেছেন, তখন সকলেরই মৃত্যু হয়েছে। 2 কোরিন্থীয় 5:14 কি বলে? খ্রিস্টের প্রেমে আমরা বাধা পড়েছি, আমাদের সিদ্ধান্ত এই যে একজন সকলের হয়ে মৃত্যুবরণ করেছেন, তখন সকলেই মৃত্যু হয়েছে। একজন বলতে কে? আমরা ঈশ্বরের প্রেমে কারা বাধা পড়েছে? যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে বিশ্বাস করেছে,
তার প্রেমেতে তারা বাধা পড়ে গেছে। আর একজন বলতে যে মৃত্যুবরণ করছে সে হচ্ছে স্বয়ং ঈশ্বর, প্রভু যিশু। যখন সে মৃত্যুবরণ করছে, যে যে তাকে বিশ্বাস করেছে তাদেরও মৃত্যু হয়েছে সেই ক্রুশে, সেই ক্রুশে তারও মৃত্যু হয়েছে। আর তারা যে এখন আছে তারা হচ্ছে নতুন জীবন, তাদের যে আগে যে সমস্ত কুকর্ম ছিল সেটা নেই। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তোমরা সমস্ত নিয়ম কানুন সবকিছু জেনে যদি ভুল করছো বা পাপ করছো বা অন্যায় করছো, সেই ভুলের কিন্তু ক্ষমা নেই। একজন ঈশ্বর হয়ে যদি সে যদি ভুল করে তাহলে সেটা কি মানা যেত? সে মানা যায়? যে রক্ষক সাথে সে রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি সেটা মানা যায়? কেউ বিশ্বাস করবে? সেটা কেমন লাগে? একটা শুনেই খারাপ লাগে। তো ঠিক সেরকমই যদি তোমরা ঈশ্বরের সন্তান হও, আর ঈশ্বরের সন্তান হয়ে তোমাদের মধ্যে ঈশ্বর কাজ করছে, আর তার সেইটার মধ্যে দিয়েও তোমরা যদি ভুল বা নোংরামো করবে তাহলে কি সেটা মানা যায়? সেটা অন্যায় নয়? তাহলে কি তোমাদের নরকদণ্ড হওয়া উচিত নয়? তোমরা কি পাপ করছো না? সময় আছে, মন ফেরাও, তাহলে বাঁচবে। যেরকম আমাদের হয়ে প্রভু যিশু মৃত্যুবরণ করেছিলেন, ঠিক তার সঙ্গে আমাদেরও মৃত্যুবরণ হয়ে গেছে। এই জগতের আমাদের আর কিছু নেই, বা আমরাও এই জগতের নয়। তার মানে হচ্ছে যিশুর ভালোবাসা আমাদের জীবনকে ভালো পথে চলতে অনুপ্রাণিত করে। রোমিও 8:38, রোমিও 8:38 এবং 8:39। রোমিও 8:38। কারণ এ সম্বন্ধে আমি দৃঢ় নিশ্চিত যে জীবন বা মৃত্যু, স্বর্গের দূত বা নৈসর্গিক কোনো শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোনো ঘটনা, জগতের কোনো ক্ষমতা। রোমিও 8:39। স্বর্গ বা পাতাল, বিশ্বের কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। পৃথিবীতে যতই বড় শক্তিমান হোক না কেন, যতই কুখ্যাত হোক না কেন, মৃত্যু হোক বা স্বর্গের দূতই হোক বা স্বর্গ বা পাতালের যা কিছু শক্তি হোক না কেন, কেউ আমাদেরকে স্বর্গের পিতার থেকে আলাদা করতে পারবে না। সে পাতালে হোক বা মর্তলোকে হোক বা স্বর্গলোকে হোক বা স্বর্গের দূতই হোক বা দুষ্ট শয়তানি হোক, যাই হোক না কেন, স্বর্গের পিতা এবং তার প্রেমের থেকে আমাদেরকে কেউ বঞ্চিত বা আলাদা করতে পারবে না। আমরা যেরকম ছিলাম আমরা ঠিক সেরকমই থাকবো। এইটা একটা পিতার মেসেজ, অর্থাৎ হচ্ছে SMS। তোমাদেরকে প্রেম করে যাদের মনের মধ্যে সন্দেহ ছিল বা কিছু ভাবছিলে, এই সন্দেহটা এবার দূর করে দাও। কারণ পিতা ডাইরেক্ট মেসেজ করে দিয়েছে, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে আমার থেকে আলাদা করতে পারবে না। সে শয়তান হোক, দেওয়াল হোক বা যা কিছু হয়ে যাক না কেন, কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এর অর্থ হচ্ছে পৃথিবীর কোনো শক্তি ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। গীত সংহিতা 103:8। গীত সংহিতা 103:8। প্রভু পরমেশ্বর স্নেহশীল, পরম করুণাময় তিনি, ধীর সঞ্চারী তার ক্রোধ, দয়াতে তিনি মহান। এখানে মধ্যে কি বলছে? প্রভু পরমেশ্বর স্নেহশীল, পরম করুণাময় তিনি, ধীর স্থায়ী তার ক্রোধ, দয়াতে তিনি মহান। আমেন। এখানের মধ্যে কি বলছে? প্রভু পরমেশ্বর স্নেহশীল, পরম করুণাময় তিনি, তার ক্রোধ, দয়াতে তিনি মহান। তিনি দয়াতে মহান, তিনি আমাদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, স্নেহশীল, পরম করুণাময়, আমাদেরকে করুণা করেন। সহজে তাদের ক্রোধ বা রাগ আমাদের উপরে বর্ষিত হয় না, কেননা তার রাগ একদম নর্মভাবে রাখে। দয়াতে তিনি মহান। তার মানে এখানের মধ্যে বলছে, এর অর্থ কি? আমরা ভুল করলেও ঈশ্বর ধৈর্য ধরে, আমাদের প্রতি দয়াও করে। 1 যোহন 3:1। 1 যোহন 3:1। 1 যোহন 3:1। দেখো, পিতা আমাদের কত ভালোবাসেন, তিনি আমাদের তার সন্তান নামে আখ্যা দিয়েছেন
এবং প্রকৃতপক্ষে আমরা তাঁরই সন্তান। জগৎ সংসার তাঁর পরিচয় পায়নি বলেই আমাদের বুঝতে পারে না। দেখো, অনেক জগতের মধ্যে অনেক মানুষ আছে যারা তোমাদেরকে জানে না বা ঈশ্বরকে জানে না। এই কারণে অনেক সময় দেখা যায় কি জানো, তোমাদের উপরে হিংসা করে, চোটপাট করে, বা তোমাদেরকে দেখলে পরে রাগ হয়, মনে মনে রাগ করে কিন্তু মুখে প্রকাশ করে না। অনেক রকম অনেক কিছু করতে পারে, কারণ আমরা জগতের মানুষ, আর জগতের মানুষের মধ্যে সমস্ত কিছু দেখতে পারবে। আর ঈশ্বর এখানের মধ্যে কি বলছে দেখো, দেখ একজন দিনের একে দেখো পিতা আমাদেরকে কত ভালোবাসেন, তিনি আমাদের তার সন্তান নামে আখ্যায়িত দিয়েছেন, এবং প্রকৃতপক্ষে আমরা তারই সন্তান, তারই সন্তান। জগৎ সংসার তার পরিচয় পায়নি বলে আমাদের বুঝতে পারেনি। জগৎ সংসার তার পরিচয় পায়নি বলে তার জন্য আমরা আমাদেরকে তারা সে বুঝতে পারে। কেন পায়নি জানো? কারণ তারা জানতে চায়নি প্রভু যিশুকে, আর পিতাও ওরকম পিতাও জানাতে দেয়নি তাদেরকে। কিন্তু তোমরা ঈশ্বরের সন্তান, এটা তোমাদের ভাগ্যবান। আর যারা তোমাদেরকে চেনে না, তোমাদের সাথে দুর্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, বা অ্যাটিটিউড দেখাচ্ছে, বা অহংকার দেখাচ্ছে, বা জেদ দেখাচ্ছে, চাকরি দেখাচ্ছে, মনে রাখবে তারা জগতের মানুষ, ঈশ্বরকে চেনে না। কিন্তু এটুকুনিও মনে রাখবে যে ঈশ্বরের সন্তানদের উপরে এরকম ব্যবহার করে, সে স্বয়ং ঈশ্বরকে ঘুরিয়ে। তাহলে তোমরা হচ্ছে তার নয়ন মণি, অর্থাৎ চোখের মণি, যে তাদেরকে আঘাত করে স্বয়ং ঈশ্বরকে আঘাত করা। ওদের কোনো অসুবিধা হলে পরে ঈশ্বর যে আমার তাদের ছাড়বে না। তাদেরকে কি করবে ঈশ্বরই একমাত্র জানে, সেটা আমার বলে দরকার না। তাই জন্য সবসময় মাথায় রাখতে হবে, জগৎ সংসারের থেকে আমাদের সাথে তুলনা করা হয় না। জগৎ সংসার অনেক কিছুই করতে পারে, আমাদেরকে আমাদের মধ্যে চলতে হবে, কারণ আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান। জগৎ সংসার তোমাদের চেনে না, কারণ তোমার পিতাকেও চেনে না বলে তাই তোমাদের সাথে এই ব্যবহার করছে। যখন 15:12 যোহন 15:12 আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসো, এই আমার আদেশ। যখন 15:12 কি বলেছে, আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসো, এই হচ্ছে আমার আদেশ। এই হচ্ছে আমার আদেশ, যেমনি আমি তোমাদেরকে ভালোবেসেছি তোমরাও এক অপরকে ভালোবাসো। ভালোবাসার মানেটা এই নয় যে নর্মালি এরকম করে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসা নয়, কুকুর ছাগলের মতন ভালোবাসা নয়। যখন মানে একটুখানি ভালোবাসলাম, যখন মিটে গেল তখন মানে লাথি মেরে দিলাম, বা অবহেলা করলাম, বা তুচ্ছ বলে, এরকম ভালোবাসতে বলেনি। ঈশ্বর যেরকম ভালোবেসেছে, ঈশ্বর যেরকম ভালোবেসে নিজের জীবন পর্যন্ত আমাদের জন্য দিয়ে দিলেন, ঠিক সেরকম ধরনের এমন ভালোবাসতে হবে যেরকম তোমার নিজের, অর্থাৎ তোমার নিজের সন্তান, নিজের রক্ত, এরকম ভালোবাসতে বলছে। মানে এমন ভালোবাসো, স্বার্থকে শুধু মিশবো আর ভালোবাসার সময় দূর দূর ছাই করবো আর নোংরাম করবো, এরকম ভালোবাসা ঈশ্বর বলেনি। একটা কথা মনে রাখবে, যেমন তোমার সন্তানকে যদি তুমি অবহেলা মানে কারোর বাড়িতে পাঠাও, আর সে যদি তোমার সন্তানকে অবহেলা করে, দূর দূর ছাই করে, তুমি যেরকম সহ্য করতে পারবে না, স্বর্গের পিতাও কিন্তু সহ্য করতে পারবে না যে তার সন্তানদেরকে কেউ দূর দূর ছাই করবে, বা অবহেলা করে, বা তার নামে নিন্দা করবে, বা চর্চা করবে, বা কোনো রকম ফন্দি আটবে। কারণ তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখেন, তার কাছে আয়নার মতন পরিষ্কার সবকিছু। আমাদেরকে এক অপরকে প্রেম এবং ভালোবেসে এক অপরের সাথে হাত ধরে চলতে হবে, প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। এর মানেটা হচ্ছে যিশু যেমন নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসেছেন, আমরাও তেমন ভালোবাসি। বিলাপ গীতি 3:22। বিলাপ গীতি 3:22 প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল। কি বলছে? প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল। আমেন। সে যেরকম ভালোবেসেছে
শুধু যে সেই ভালোবাসা তা নয়, তার করুণা অনন্তকাল, ভালোবাসা অনন্তকাল পর্যন্ত থাকে। এটা মানুষ বলছে না, একটা কথা মাথায় রাখবে, স্বয়ং ঈশ্বর বলছে, প্রভু পরমেশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তার ভালোবাসা অনন্তকাল পর্যন্ত থাকবে। মানে আমাদের জীবনে যতই কঠিন সময় আসুক, ঈশ্বরের দয়া শেষ হয় না। অনেক সময় মানুষ হার মেনে নেয়, কি হবে বাবা, কিচ্ছু বুঝতে পারছি না বাবা, কিচ্ছু হবে না বাবা, এই সমস্ত চিন্তা ভাবনা করে। কিন্তু ঈশ্বর এরকম নয়। আমি একটা কথা বলবো, তোমরা ঈশ্বরের সন্তান হওয়ার, আমি কি আর বলবো, আমার তো মুখেও আসে না, যোগ্যই না। কেন জানো? কারণ একটা দুষ্ট শয়তানও জানো কি করে শেষ পর্যন্ত তোমাদেরকে পাপে ফেলার চেষ্টা করে, মণ্ডলীতে ঢোকার পরে পর্যন্ত তোমাদেরকে পাপে ফেলার চেষ্টা করে। ওর চেষ্টা এখন না, পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাবে, যাতে তুমি পাপ করো, তুমি ঈশ্বর থেকে বিচ্ছেদ হও। আর তোমরা ঈশ্বরের সন্তান হয়ে তোমরা একটু মানে চেষ্টা করবে না যে আমি প্রভুতে কিভাবে টিকে থাকবো, প্রভুকে কিভাবে ধরে থাকবো, প্রভুকে কিভাবে আগিয়ে রাখবো, প্রভুর কাজটা কিভাবে সম্পূর্ণ করে রাখবো। তোমরা প্রভুর কাজটাকে আগিয়ে ধরে রাখতে হবে, চেপে ধরে রাখতে হবে। কি হবে বাবা জানি না, কি হবে বুঝতে পারি না, এসব বললে হবে না। প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভুর উপরে বিশ্বাস করতে হবে, প্রভুকে আগলে ধরে রাখতে হবে। যা হবে তিনি বুঝে নেবে, তোমার বোঝার কোনো দরকার নেই। তার জন্য এখানে মধ্যে প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার তার করুণা অনন্তকাল স্থায়ী। আমাদের জীবনের যত কঠিন আর সময় আসুক না কেন, ঈশ্বরের দয়া শেষ হয় না। 1 করিন্থীয় 13:8 করে নেবে। 1 করিন্থীয় 13:8। ভালোবাসা কখনো শেষ হয় না। ভাবোক্তির অবসান হবে, দুর্বোধ্য ভাষা থেমে যাবে, জ্ঞান লুপ্ত হবে। আবারও বলছি, এই ভালোবাসা কখনো শেষ হয় না। যে প্রচারক হিসাবে কথা বলবার যে ক্ষমতা আছে তাও শেষ হয়ে যাবে, বিভিন্ন ভাষায় কথা বলবার যে ক্ষমতা আছে তাও চলে যাবে, জ্ঞান আছে তাও শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের প্রেম আর ভালোবাসা চিরস্থায়ী, অনন্তকাল, কোনোদিন শেষ হবে না। সত্যিকারের ঈশ্বরের প্রেম পরিস্থিতির কারণে শেষ হয়ে যায় না, বরঞ্চ আরো বেশি করে তিনি সাহায্য করেন যাতে আমরা উপরে উঠতে পারি। 1 যোহন 4:16। 1 যোহন 4:16। আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা, তার স্বরূপ আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেম স্বরূপ। প্রেমে যে অবস্থিত সেই ঈশ্বরে আশ্রিত এবং ঈশ্বর তার অন্তরে অধিষ্ঠিত। আমি এতক্ষণে একটা কথা বলছিলাম না তোমাদেরকে, যে ভালোবাসতে জানে তার মধ্যে ঈশ্বর থাকে, যে ভালোবাসতে জানে তার মধ্যে ঈশ্বর থাকে। অনেকে মনে মনে ভাবে কি ফালতু কথা উল্টো পাল্টা বলছে, কি জানে, মাথা আমার খারাপ হয়ে গেছে, কি বোঝে না, উল্টো পাল্টা যা তা বলছে। মনে হচ্ছে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে শোনাচ্ছে ভালোবাসতে জানে, ভালোবাসতে জানে, ভালোবাসতে জানে, ভালোবাসতে। এবার বাক্যতেই বলে দিচ্ছে, দেখো এখানে 1 যোহন 4:16। আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা, তার স্বরূপ আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেম স্বরূপ। প্রেমে যে অবস্থিত সেই ঈশ্বরে আশ্রিত এবং ঈশ্বর তার অন্তরে অধিষ্ঠিত। এর মানেটা কি? যে ঈশ্বরকে ভালোবাসে আর ঈশ্বর যাকে ভালোবাসে তার মধ্যে ঈশ্বর তার অন্তরেই আছে, আর ঈশ্বর তার অন্তর থেকে কাজ করেন। এর অর্থ হচ্ছে যে মানুষের হৃদয়ে সত্যিকারের প্রেম থাকে, তার জীবনে ঈশ্বরের উপস্থিতি প্রকাশ পায়। যে মানুষ যার মধ্যে ভালোবাসায় স্নেহতা প্রেম থাকে, তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের ব্যাপারটা তার মধ্যে স্পষ্টভাবে বোঝা যায়। তার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে, তার মধ্যে ঈশ্বর আছে, তার মধ্যে ঈশ্বর কাজ করছে। অনেকে বলে না এর মধ্যে ঈশ্বর কাজ করছে বলে দেখো এখন পর্যন্ত ঠিক আছে, ধরে রয়েছে, ভালো জায়গায় যাচ্ছে, ভালো করছে, এরকম বলে না, ঠিক সেরকমই যার মধ্যে প্রেম ভালোবাসা আছে তার মধ্যে ঈশ্বর আছে।
যার মধ্যে প্রেম ভালোবাসা নেই তার মধ্যে ঈশ্বর নেই, দুষ্ট শক্তি অর্থাৎ শয়তান আছে, কারণ তারা মিথ্যাবাদী, দুষ্ট শয়তান। তার জন্য বলছে ঈশ্বরের প্রেম ভালোবাসা তোমাদের মধ্যেও দেখাও। আর তোমাদের মধ্যে যদি কারোর কোনো রকম অসুবিধা বা পাপ বা অন্যায় যদি নিজেদের মধ্যে মনে থাকে যে আমাদের মধ্যে এসব আছে, তাহলে তোমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাও আর মন ফেরাও আর বাঁচো। কারণ ঈশ্বরের এটা একটা মেসেজ, অর্থাৎ হচ্ছে যে তোমাদের কাছে একটা বার্তা পাঠালো যাতে তোমরা মন ফেরাও। কারণ ঈশ্বরের যে বাক্য আসে এমনি এমনি আসে না, এই বাক্য হচ্ছে মন ফেরাবার জন্য, অর্থাৎ ভেতরে সব ময়লাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য, যাতে আমরা নতুন করে বাঁচতে পারি। ঈশ্বর চায় না কেউ নরকে যাক, বরঞ্চ সকলেই যাতে স্বর্গরাজ্যে যায়। সেই কারণে সকলকে একটাই অনুরোধ করছি, তোমাদের মন ফেরাও এবং বাঁচবা। কোনো রকম ছল চাতুরি, মিথ্যা কথা, দুষ্ট শক্তির কথাবার্তা শুনে কোনো ভুল পদক্ষেপ নেওয়া, নোংরামো করে এই সমস্ত থেকে বিরত থাকবে, না হলে পরে কিন্তু তোমাদের বাঁচানো মুশকিল হয়ে যাবে। কারণ মেসেজ কিন্তু একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার করে হচ্ছে না। তোমরা বাঁচার চেষ্টা করো, ঈশ্বরকে ধরো, ঈশ্বরের প্রেম করো আর ঈশ্বরকে বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। বাক্য এই পর্যন্ত বাক্য সম্পূর্ণ হলো। गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, मस गया प्यार तेरा, मस गया प्यार तेरा। गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, मौस मेरा प्यार तेरा, मौस मेरा प्यार तेरा। तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा, तुझी में कभी भूलूंगा नहीं, तुझी में कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई।
छोड़ूंगा नहीं, तेरे साथ साथ में चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। तू धन्य है, सर्व